ঘুমের মধ্যে অনেক সময় কমপ্লেন করে প্যারেন্টসরা যে বাচ্চারা হাঁটে। ঘুম অনেক সময় বিভিন্ন মানসিক রোগেরই কারণে হতে পারে। পেশেন্ট মনে করে যে এই ওষুধটা ছাড়া সে ঘুমাতে পারবে না। স্লিপ হাইজিনের মধ্যে একটা বড় পার্ট হচ্ছে বিছানায় মোবাইল ইউজ না করা। আসসালামু আলাইকুম, আমি ডক্টর মোহাম্মদ জুরদি আদম, কনসালটেন্ট সাইকিয়াট্রিস্ট, লাইফস্প্রিং এর। আমি আজকে কথা বলবো ঘুমের সমস্যা নিয়ে। ঘুম আমাদের রুটিনের একটা অপরিহার্য অংশ। ঘুম আমাদের শরীর এবং বডিকে রেস্ট দেয় যাতে আমরা পরবর্তী দিন ঠিকমতো কাজ করতে পারি। দেখা গেছে আমাদের জীবনের 1/3 ভাগই আমরা ঘুমিয়ে কাটাই। ভাগ্যবান তারাই যারা দেখা যায় যে কোনো জায়গায় ঘুমিয়ে যেতে পারে, যেমন বাসে, গাড়িতে, অন্য কারো বাড়িতে, মানে তাদের ঘুমের জন্য তেমন কোনো জায়গা প্রয়োজন হয় না। কিন্তু ঘুমের সমস্যায় সমাজের একটা বড় অংশ ভুগে এবং আমাদের কাছে আসে। ঘুমের সমস্যাকে পাঠ্যপুস্তকে বিভিন্নভাবে ভাগ করা, যেমন কম ঘুমানোর সমস্যা, যেটা আমরা সচরাচর পাই। এছাড়াও বেশি ঘুমানো, নার্কোলেপসি, অথবা ঘুমের সময় ব্যবহারজনিত সমস্যা, শ্বাস প্রশ্বাসের সমস্যা, তারপর দেখা যায় যে ঘুমের সময় পা নাড়ানোর সমস্যা, এছাড়াও দুঃস্বপ্নজনিত সমস্যা, আরো অনেক ধরনের সমস্যা থাকে। ঘুমের মধ্যে অনেক সময় কমপ্লেন করে প্যারেন্টসরা যে বাচ্চারা হাঁটে, এটাও এক ধরনের সমস্যা। কিন্তু ঘুমের সমস্যা বা ঘুম নিয়ে কেউ যদি কমপ্লেন হিসেবে প্রেজেন্ট করে, তাহলে সেটাকে আমরা সিমটম হিসেবে ধরি, অনেকটা জ্বরের মতো। যেমন আমাদের শরীরে যদি ইনফেকশন হয়, যেমন জ্বর আসে, ঠিক ঘুমও বিভিন্ন মানসিক রোগের সিমটম। যেমন ডিপ্রেশনে ঘুম কম হতে পারে, অ্যাংজাইটিতে মানুষের ঘুম কম হতে পারে। এছাড়াও বিভিন্ন মুড ডিস্টারবেন্স এবং অন্যান্য মানসিক রোগের জন্য কিন্তু ঘুমের সমস্যা দেখা দেয়। ঘুমের সমস্যা এই জন্য কেউ যদি এসে প্রেজেন্ট করে, তাহলে তার একটা প্রপার হিস্ট্রি নিতে হবে, প্রপার অ্যাসেসমেন্ট করতে হবে। এই জন্য আমরা বিভিন্ন ধরনের প্রশ্ন করি। যেমন আমরা পেশেন্টের যদি কি কাজ করে সেটা সম্বন্ধে না জানি, যেমন তার নাইট শিফটে কাজ থাকতে পারে, সে কতক্ষণ ঘুমাতে পছন্দ করে, তার ঘুম থেকে উঠে ফ্রেশ লাগে কিনা, অথবা তার চা খাওয়ার অভ্যাসটা কেমন, তার নেশাজনিত কোনো সমস্যা আছে কিনা, তার কোনো ছোট বাচ্চা আছে কিনা। দেখা যায় যে যেই প্যারেন্টস গুলা ছোট বাচ্চা থাকে তাদের ঘুমের সমস্যা হয়। এছাড়া দেখা যায় যে সে কোনো চিকিৎসার মধ্যে আছে কিনা। বিভিন্ন চিকিৎসা এবং ওষুধের ক্ষেত্রেও কিন্তু ঘুমের সমস্যা হতে পারে। ঘুমের সমস্যার জন্য যে সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্নটা হিস্ট্রিতে করতে হয়, সেটা হচ্ছে তার ঘুমের ওষুধ খাওয়ার কোনো হিস্ট্রি আছে কিনা, বা সে কোনো ঘুমের ওষুধ খায় কিনা। যেমন আমি বললাম যে ঘুম অনেক সময় বিভিন্ন মানসিক রোগেরই কারণে হতে পারে, ঠিক তেমনি ঘুমের যারা সমস্যা নিয়ে আসে তাদেরকে প্রশ্ন করতে হয় যে তার কোনো ঘুমের ওষুধ খাওয়ার প্রবণতা আছে কিনা, বা সে ঘুমের ওষুধ খায় কিনা। আমরা কিন্তু বেশিরভাগ সময় যে পেশেন্টগুলো ঘুমের সমস্যা নিয়ে আসে তাদের ক্ষেত্রে দেখি তারা ঘুমের ওষুধ খায়। ঘুমের ওষুধ বলে আসলে কিছু নাই। সাধারণত সচরাচর বাজারে যেটা পাওয়া যায়, পাঠ্যপুস্তকে বা বইয়ে আসলে তাদের ডেফিনিশন আলাদা, তাদেরকে অ্যাংজিওলাইটিক বলা হয়। তারা এই ওষুধগুলো সাধারণত অ্যাংজাইটি কমায়। ওষুধের নাম পেশেন্টরা বলতে না পারলেও বলে যে আমরা 0.5 একটা ওষুধ খাই। এখন এই ওষুধটার সমস্যা কি, বা এই সাধারণত এই ধরনের ওষুধের সমস্যা কি হয়? সমস্যা হচ্ছে যে দেখা যায় পেশেন্ট বহু বছর ধরে এই ধরনের ওষুধ খেতে থাকে, এবং প্রথমে দেখা যায় আমরা এটাকে টলারেবিলিটি বলি বা ডিপেন্ডেন্সি বলি। ডিপেন্ডেন্সি বলতে দেখা যায় পেশেন্ট এই ওষুধের উপর ডিপেন্ডেন্ট হয়ে যায়। কখনো যদি এই ওষুধটা না থাকে তার কাছে, সে ধরেন কোথাও ঘুরতে গেছে, এই ওষুধটা তার কাছে নাই, সে ওই দিন ঘুমাতে পারে না, কারণ পেশেন্ট মনে করে যে এই ওষুধটা ছাড়া সে ঘুমাতে পারবে না, এবং টলারেবিলিটি ডেভেলপ করে। দেখা যায় যে পেশেন্ট প্রথমে 0.5 খাচ্ছে, ঘুম হচ্ছে, কিছুদিন পর এই 0.5 ওষুধে কাজ করে না, সেটাকে 1-এ চলে যেতে হয়, বা সেটা ডোজ বাড়াতে হয়, এবং আস্তে আস্তে ডোজটা বাড়তে থাকে। এবং এক সময় যখন দেখা যায় যে ডোজ অনেক বাড়ানোর পরও ঘুম আসছে না, তখনই পেশেন্ট ডক্টরদের কাছে আসে। এখন এই ওষুধগুলোর জন্য আরো কি সমস্যা হতে পারে? দেখা যায় যে পেশেন্ট নর্মালি যেহেতু ঘুমাতে পারছে না, দেখা যায় যে পেশেন্টের দিনের বেলা উঠে একটু মেজাজ খিটখিট থাকে, একটু ডিপ্রেশনের সমস্যা হতে পারে, দেখা যায় সে ঠিক মতো কাজ করতে পারে না, মাঝে মাঝে ড্রাউজি ফিল করে। এই জন্য এই ওষুধগুলো সাধারণত আমরা অ্যাভয়েড করি অথবা আস্তে আস্তে বন্ধ করে দিই, এবং সব জায়গায় আসলে এই ওষুধগুলো আস্তে আস্তে বন্ধ করে দেওয়ারই নিয়ম বলা আছে। তাহলে ঘুমের সমস্যা নিয়ে আসলে কোনো পেশেন্ট আমরা আসলে কি করি? প্রথমেই আমরা তাকে যে প্রশ্নগুলা করি, সেই প্রশ্নগুলোর মধ্যে আসলে আমরা তাকে অ্যাসেস করার চেষ্টা করি তার অন্য কোনো মানসিক সমস্যা আছে কিনা। এছাড়া যদি আমরা ট্রিটমেন্টের দিকে যাই, ট্রিটমেন্ট আসলে মানসিক রোগ ধরে ধরে, বা তার যদি অস্থিরতা থাকে বা ডিপ্রেশন থাকে, সেই হিসেবে আমরা আসলে ট্রিটমেন্টে আগাই। কিন্তু ট্রিটমেন্টের একটা বড় পার্ট হচ্ছে স্লিপ হাইজিন মেনটেন করা। এখন সচরাচরই দেখা যায় যে আমরা স্লিপ হাইজিন মেনটেন করি না। স্লিপ হাইজিনের মধ্যে একটা বড় পার্ট হচ্ছে বিছানায় মোবাইল ইউজ না করা। কিন্তু অনেকেই
যে প্রবলেমটার কথা বলে, যে ঘন্টার পর ঘন্টা দেখা যায় যে বিছানায় শুয়ে মোবাইল স্ক্রোল করে, রিলস দেখে, যার জন্য আমাদের অবশ্যই অ্যাটেনশন স্প্যান কমে যায়। বাট এই যে রিলস দেখা, এই যে মোবাইলে ফেসবুকিং করা বা ইন্টারনেট দেখা বা টিভি সিরিজ দেখা, এই জিনিসটা কিন্তু ঘুমের জন্য একটা বড় সমস্যা। এটা এরকম যারা করে তাদের অবশ্যই ঘুমের সমস্যা হয়। এই জন্য স্লিপ হাইজিন মেনটেন করা কিন্তু আমাদের জন্য খুবই জরুরি। কিছু জিনিস এখানে মেনটেন করতে হয় এবং কিছু জিনিস এখানে অ্যাভয়েড করতে হয়। মেনটেন করার মধ্যে আছে যে একটা কমফোর্টেবল, একটা ডার্ক, একটা কোয়াইট একটা রুম, যেখানে আপনি সহজে অ্যাডজাস্ট হতে পারেন। অনেক সময় দেখা যায় যে কেউ নতুন বাসায় গেলে তার ঘুমের সমস্যা হয়, নতুন জায়গায় গেলে ঘুমের সমস্যা হয়। এই জন্য সবসময় কমফোর্টেবল হতে হবে জায়গাটা। কিছু জিনিস অ্যাভয়েড করতে হয়, যেমন আমরা অনেকেই অনেক লেট নাইট ডিনার করি। লেট নাইট ডিনার করলে স্বাভাবিকভাবে আমাদের খাবার সহজে হজম হবে না, খাবার গলার উপর উঠে থাকবে এবং আমাদের ঘুমের সমস্যা হবে। এছাড়া আর কি আছে, যেমন আমরা ইভিনিং টাইমে আমরা কফি বা চা খাই। যাদের ঘুমের সমস্যা আছে তাদের ক্ষেত্রে কিন্তু এটা কমপ্লিটলি অ্যাভয়েডেবল এবং এটা অ্যাভয়েড করতেই হবে, সেক্ষেত্রে ঘুমের সমস্যা হবেই। এছাড়া লেট নাইট এক্সারসাইজ বা একটু লেট করে এক্সারসাইজ করা বা লেট করে দেখা যায় যে অনেকে স্মোক করে অথবা অ্যালকোহল কনজিউম করে, সেই ক্ষেত্রেও কিন্তু ঘুমের সমস্যা হতে পারে। এবং ঘুমের ক্ষেত্রে সবসময় যেটা মেনটেন করা জরুরি সেটা হচ্ছে যে আমি একটা ফিক্স টাইমে ঘুমাবো এবং ফিক্স টাইমে উঠবো। রেগুলার এক্সারসাইজ করা যেতে পারে এবং মোবাইল ফোনের ক্ষেত্রে এটা বললাম, বা বিছানায় আমরা যেটা বললাম যে আমরা যে স্ক্রিন টাইমটা করি সেটা কমপ্লিটলি অ্যাভয়েড করতে হবে। দেখা যায় অনেক জায়গায় বলে এখন যে মোবাইলটা ঘুমানোর আধা ঘন্টা বা 1 ঘন্টা আগেই আসলে সুইচ অফ করে দেওয়া ভালো। তাতে আমাদের ঘুমের যে স্লিপ সাইকেলটা থাকে সেটা ভালো একটা রিদমে যেতে থাকে। সো ঘুমের সমস্যা যদি থাকে আপনার এবং আপনি যদি স্লিপ হাইজিন মেনটেন করার পরও দেখা যায় যে ঘুমের সমস্যা আপনার যাচ্ছে না, আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আশা করি আপনি এই ভিডিওটা রাত জেগে বিছানায় শুয়ে দেখছেন না।